এটা মেন রোডটা, আর এটা হচ্ছে ফ্যাক্টরি। এখান থেকে ফ্যাক্টরির এরিয়া শুরু হয়েছে। এইটা গেট। এখানে পণ্যগুলো ডিসপ্লে আকারে রাখা হয়েছে, বিভিন্ন প্রোডাক্ট। আমরা এখন দেখাবো কিভাবে প্রোডাক্টগুলো তৈরি করে উৎপাদন করি আমরা। প্রবেশ পথ চাই। এই লেকটাও কি এখানকার মধ্যে পড়ছে? এই লেকটা ওই সীমানার মধ্যে না? আর ওটা জলকুটির। এই যে ফ্যাক্টরি সীমানা, এই লেক সহ ওই পাশে একটা জলকুটির আছে। কফি খাই, ফুচকা। এখানে টোটাল যে এরিয়া কতটুকু, মানে জমির পরিমাণ? হ্যাঁ, বাসের খুঁটিগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে খুঁটিটা, হ্যাঁ ওই পর্যন্ত। এই যে দুইটা জালেরই এগুলা, এটা পরে ওই যে আপনি বাসগুলো আছে না, হ্যাঁ ওই যে গাছ দিয়ে এদিক দিয়ে সোজা। আচ্ছা। এই জমিটা, এই যে খুঁটিগুলো দেখা যাচ্ছে, এটা সীমানা এই পর্যন্ত। আর এই পাশে ওই যে বাসের খুঁটি দেখা যাচ্ছে। এখানে টোটাল 205 বিঘা জমি আছে। ওই পাশে আরেকটা পুকুর দেখা যাচ্ছে, কয়েকটা গাছ, গাছের ওই পারে একটা পুকুর, ওইটা জমি সহ। আর এই পাশে এই যে জলকুটিটা, ওই যে কফি টফি খাই, জলকুটি পর্যন্ত স্বপ্নকুটির নাম দিছে এটার। আর এই পাশে আমাদের এই যে ফ্যাক্টরিটা, টিএসবি, বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন হয় ইয়ারডি। এই ফ্যাক্টরির ভিতরে গরু চাষও, গরু পালন করা হয়। গরুগুলার ঘরটা খোলা যায় না, যে গরু আছে। এই জমিতে ধান চাষও হয়। ধানের যে খেরগুলো রয়েছে এখানে, অনেক ধান হয়। বিভিন্ন প্রোডাক্টগুলি যে উৎপাদন করা হয়, এখানে প্রোডাকশন হয়। এগুলো কীভাবে হয় এগুলো দেখাবো এখন আমি। এখানে প্রোডাকশনের যে প্যাকেটগুলো কীভাবে করতেছে, র্যাপিং দিয়ে, পেপার দিয়ে প্যাকেটের মধ্যে ঢোকানো হয়। এখানে প্রতিটি প্যাকেটে 30টা করে প্রোডাক্ট থাকে। এটা হচ্ছে একটা ইনো প্রোডাক্ট, এটা অরেঞ্জ ফ্লেভার। এটি বিএসটিআই অনুমোদিত একটা ভালো প্রোডাক্ট, এটা আমরা প্রোডাকশন করি। আরও অনেক আছে, হুইল, সাবান, শ্যাম্পু, স্যালাইন। এই মেশিনটা দিয়ে আমরা উপাদানগুলো হিট করি। হিট করার পরে এগুলো পরে আমরা এই মেশিনে দিয়ে এগুলো দানা দানা আকারে বানাই। পরে র্যাপিং করে প্যাকেটিং করা হয়, কার্টন করা হয়। তখন এটা আবার বাজারে আমরা বাজারজাত করি। আর এই রুমটাই দেখাই। এই মেশিন দিয়ে আমরা ওই যে স্যালাইন, তারপরে ইনো, এগুলো আমরা বানাই। এগুলো আমাদের যে প্রোডাক্টগুলো তৈরির বিভিন্ন উপাদানগুলো ওই উপাদানগুলো আমরা এখানে মিক্সচার করি। এটা একটা মিক্সচার মেশিন, এটা মোটর দিয়ে চালাই। এটা একটা ইলেকট্রিক মিক্সচার মেশিন। মিক্স করার পরে আমরা হিটার মেশিনে দেই উপাদানগুলো। হিটার মেশিনে দেওয়ার পরে আরেকটা মেশিন আছে যেখানে ঠান্ডা করে উপাদানগুলো দানা দানা আকারে নিয়ে আসে।
যেমনটি আপনারা স্যালাইনের প্যাকেটের ভিতরে পান, দানা দানা ইনোর ভিতরে পান, বিভিন্ন ফ্লেভারের যে উপাদানগুলো আমরা তৈরি করি। এই মেশিনটিতে আমরা ওই যে উপাদানগুলো দিই, এখান থেকে আমরা প্যাকেটিংগুলো করি এই মেশিনগুলির সাহায্যে। যে এখানে দেওয়া আছে একটা র্যাপিংয়ের এক রোল দেওয়া আছে, যেগুলো প্যাকেট, যেগুলো র্যাপিংও বলে, রোল যে পলিথিনটা দেওয়ার পরে এখানে আমরা উপাদানটা দিই মেশিন চালানোর মাধ্যমে প্যাকেটিং অটোমেটিক হয়ে আছে। এখানে প্রোডাকশন অনেক ভালো হয়। আমরা এগুলো সারা বাংলাদেশে পৌঁছাই, ডিস্ট্রিবিউশন করি। যখন যার যেরকম চাহিদা অনুযায়ী আমরা এগুলো পাঠাই বিভিন্ন লোকেশনে। আমাদের অফিস আছে, এই অফিস থেকে ডিস্ট্রিবিউশন হয়। আর এই মেশিনগুলিতে যে আমরা যে প্রোডাক্টগুলি উৎপাদন করি বা প্রোডাকশন করি এখানে, এগুলো আমরা একটা মেশিনে প্রতি মিনিটে নর্মালি আমরা 60টা করে উৎপাদন করি, ম্যাক্সিমাম 70টা দেওয়া যায়, মিনিমাম যা দিবেন 50-40 লেভেলে রাখার জন্য আমরা 60টা করে উৎপাদন করি প্রতি মিনিটে। সেকেন্ডে একটা করে করা যায়। তাহলে তো 24 ঘন্টায় কতগুলো হয় হিসাব করলেই বের হয়ে যাবে। আমরা উপরতলায় যাচ্ছি, উপরে রুমগুলোতে আমরা যে হুইলগুলো প্রোডাকশন করি, হুইল প্যাকেটিং করি। আর এই রুমটি হচ্ছে আমাদের ল্যাব রুম। এখানে আমরা উপাদানগুলোর বিভিন্ন মান নিয়ন্ত্রণ করি, মানগুলো বের করি সঠিক আছে কিনা টেস্ট করা হয়।